হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে চলে এলাম একটা ছোট্ট শপিং ভিডিও নিয়ে। শপিং মানে একদমই শেষকালের, দুর্গাপুজোর আগে টুকটাক একটু ঘরেরও তো একটু গোছন গাছন লাগে নাকি? শুধু নিজেদের জামা কাপড়, ছেলে মেয়ের জামা কাপড় কিনলেও হবে? খাট বালিশগুলো সব তো কেঁদে মরছে, এবারে তো ওদেরও একটু পোশাক আশাকের দরকার। ওই জন্যে চলে গেলাম। আজকে আর বেহালার দিকে যাইনি বন্ধুরা। তালাতলার রাস্তা সাংঘাতিক খারাপ, এতটাই খারাপ যে বলার ভাষা নেই। সে তুমি ছোট গাড়ি নিয়ে যাও আর বড় গাড়ি নিয়ে যাও, মানে কোনো কথা বলার জায়গা নেই, এমন অবস্থা। অত বিজি একটা রোড, তার যে ওই পরিণতি না চোখে দেখলে, বা আমরা যারা রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাদের ছেলেপুলেরা, তারাই বুঝতে পারবে। দূর থেকে যারা দেখছে তারা ঠিক অনুভূতি করতে পারবে না। কথা বলতে বলতে দেখো ডাকঘর কালী মন্দির অবধি চলে এলাম। দেখো মায়ের মন্দিরটা কত পুরনো। আমার মা কিন্তু খুব জাগ্রত গো, যে যা চায় মা আমার দু হাত ভরে তাকে দেয়, জানো। আমি তো প্রচণ্ড বিশ্বাস করি এই মাকে। আমি জীবনে প্রথম বিয়ের পরে যখন আমি শ্বশুর ঘরে আসি, আমার জীবনের প্রথম দেখা এখানকারের মন্দির মধ্যে এই ডাকঘর কালী মন্দির। আমার কর্তা আমাকে প্রথম নিয়ে এসেছিল এখানে, সেই থেকেই আমার এখানে আসা যাওয়া। যাই হোক, জানো এরম করতে করতে আমরা চলেছি কিন্তু আজকে একটু উল্টো পথে। বাটা নিউ মার্কেট, আগে যেটি বলতো সবাই মল্লিক বাজার, এখন আর কেউ মল্লিক বাজার বলে না, এখন ওইটিই হয়ে গেছে বাটা নিউ মার্কেট। কিন্তু তুমি বিশ্বাস করো, জিনিসপত্র দোকানপাট এত সুন্দর, এক ছাদের তলায় কয়েক হাজার দোকান আর কয়েক হাজার পশলা নিয়ে বসে আছে। রকমারি পশলা, মানে নানান ধরনের, মানে একদম কম বাজেট থেকে তুমি বেশি বাজেট। এবং আমার তো মনে হয় মার্কেট আমি প্রচুর করি, কেন জানি না লোকে করে না, আমি জানি না। আমি টুকটাক আসি, আমি দেখেছি এখানে কিন্তু দাম অনুপাতে বেহালা বা অন্যান্য জায়গার অনুপাতে একটু দাম অনেকটাই কম। বলতে বলতে রিভার সাইড দিয়ে ঢুকে গেলাম, বাটার মোড় দিয়ে ঢুকে রিভার সাইড হয়ে ওই যে আমাদের বাটা নিউ মার্কেট। এখন কত সুন্দর রাস্তা করে দিয়েছে, এখন কত সুন্দর হয়েছে মার্কেটটা, দেখার মতো বন্ধুরা। সন্ধেবেলা তুমি পা ফেলতে পারবে না, এত ভিড়। ঈদ ফিদের টাইমে তো মানে বলাই যাবে না। কথা বলতে বলতে চলে এলাম আমার চেনা একদম পরিচিত, যেখান থেকে আমি 12 মাস বিছানার চাদর কিনি, সেই দোকানটিতে। এই কাকার দোকানে খুব রিজনেবল দামে 6-7 খাটের বিছানার চাদর, কমপ্লিট সুতির, তুমি সব রকম পাবে তোমার বাজেট অনুযায়ী। তোমার যেরম বাজেট তুমি সেরম পাবে। দুটো চাদর অনেক এদিক ওদিক দেখে শিখে, অর্ধেক তো আমার কাকার চাদর মনে হয় পেতে পেতে অর্ধেক আমার মনে হচ্ছে যেন এইগুলো আমার আছে, আর পছন্দ হচ্ছে না। এই দেখে টিকে টুকটাক আমি প্রচুর কেনাকাটি করি এই দোকানটা থেকে। এত রিজনেবল রেটে নেয়। যতই বলি, কাকার সঙ্গে ওনার ছেলেটা থাকে, ছেলেটা বেরিয়ে গেল, তাই কাকুও খুব ভালো ঠিকঠাক দামই নেয়। মানে পুরনো কাস্টমার, এরা জানে। আর আমি তো আগেই বলেছি আমি খুব একটা বেশি দৌড়ঝাঁপ ভাবে প্রচুর জায়গা খুঁজে প্রচুর জায়গা ঘুরে কেনাকাটি করি না। আমার একদম কেনার জন্য একদম দোকান ফিক্সড, আমি ওখানেই ঢুকবো যেখানে আমার বরাবর কিনি আমি। সেখানে আমার 2 পয়সা ঠকলেও আমার কোনো মনে হয় না আমি ঠকলাম। ওই আর কি, আমার মনের ভুলের জন্য আমি এইসব জায়গা থেকেই কিনি। দুটো বিছানার চাদর নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েকটা বালিশের ওয়ার, সঙ্গে একটু কোল বালিশের ওয়ার। এইগুলোই একটু দেখে বেছে সুন্দর করে। আর তুমি সারা কলকাতা খুঁজলেও আমার তো মনে হয় বড় বাজার যেতে আমার বাড়ি থেকে যতটা রাস্তা, তার থেকে আমার মল্লিক বাজারে এলে আমার মনে হয় বিছানার চাদর বালিশের ওয়ার, অন্তত এই কাকুর দোকানটায় বিশেষ করে দাম কিন্তু একদম ন্যায্য পাবে, কোনো ভুলভ্রান্তির জায়গা নেই। আর বালিশের ওয়ার যথেষ্ট, আমার বালিশ চওড়া, বালিশগুলোর ওয়ারগুলো সুন্দরও হয়, কোনো রকম রং ওঠে না। আমি এতদিন ইউজ করেছি, কোনো দিন হয় না, কোনো দিন কোনো রং ফং ওঠেনি। কি জানি, আমার তো কোনো দিন কোনো অসুবিধা হয় না। লোকে অবশ্য অনেকেই নাক ছিটকাতে পারো, এ বাবা মল্লিক বাজারের জিনিস, এই কথা বললে আমি মানবো না। যথেষ্ট সুন্দর, আমি তো নিজে ইউজ করে দেখেছি ভাই, কোনো রকমেই অন্যান্য জায়গার থেকে খুব একটা খারাপ দেয় না, বরং আবার দামটাও সস্তা হয়। আর আমার বাড়ির থেকেও বিশাল কোনো দূরের নয়, তাই জন্য আমি আজকে সকালবেলা 11টার পর টুকটুক করে চলে এলাম আমার চেনা এক কাকিমার দোকানে। এখান থেকে আমার তোজো তনু মল্লিক
বাজার এলেই একটা করে খেলনা নেবে। কাকু কাকিমা তোমাকে চিনেই গেছে, অনেক বয়স্ক মানুষ, কিন্তু একজন ছেলেকে নিয়ে দোকানদারি করেন, খুব ন্যায্য, সব ঠিকঠাক দামই আমার মনে হয়, খুব একটা গলা কাটা দাম বলেন না। তা আমার পাপু মামামের তো সামনেই জন্মদিন, অনেক খুঁজে খাজে, ওদের তো আবার অনেক ফ্যাকড়া, এটা নেব না ওটা নেব। আমার মামু তো সব সময় শুধু পুতুল পুতুল পুতুল, অনেক দেখলাম, এটা দেখলাম ওটা দেখলাম সেটা দেখলাম। তোমার ওই গেমগুলো, ওদের কত রকম বাচ্চাদের এখন খেলনা, বলো না। আমাদের মতো সেই দিন আছে? রান্নাবাটি দেখলাম, বন্দুক দেখলাম, লাস্টে আমার পাপুর জন্য কটা গাড়ি কিনলাম, সেই মানে ঘুরে ফিরে নমকটটা সব ঘেঁটে ঘুটে করে লাস্টে আবার ওই একই নামটা পড়তে আরম্ভ করলাম। ওই যাই হোক, আগে একটু রান্নাবাটিও দেখছিলাম তনুর, দেখে দেখে লাস্টে মনে হলো না পুতুলই পছন্দ করে, তো পুতুলই নি। এই ভেবে চিনতে ওই দোকান থেকে ওদের জন্য ছোট ছোট দুটো গিফট কিনলাম, যেই গিফটগুলো কাকিমাকে দিয়ে আমি সুন্দর করে র্যাপ করিয়ে নিয়েছিলাম, নাহলে বাড়ি গিয়ে আমাকে ঠিক করতে হবে। আবার এমনি গিফট দিলে হবে না, গিফট র্যাপিং করে দিতে হবে। গিফট এমনি কে দেয় দাদি? এরমভাবে গিফট আমরা নিই না। আমার পাপু মাম্মামের কথা শুনলে না তোমরা মনে করবে যে ওরা কত বড় রে বাবা, কিন্তু না গো, এই সবে ওদের 8 বছর বয়স, কিন্তু এত পক 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 করে কথা বলে। আমি তনুর জন্য সুন্দর পুতুলটা নিলাম, আমার খুব ভালো লাগলো, কারণ সব সময় বারবি ওর খুব পছন্দ, এবারে আর বারবি নিইনি আমি। দূর, ওই রোগা রোগা কিনটি কিনটি গা হাত পা আমার অত পছন্দ হয় না। এই পাপু মামামের আর আমার পাপুর জন্য বেশ অনেকগুলো গাড়ি আছে, আর এই গাড়িগুলো খুব হার্ডি হয়, অনেক দিন টেকে। যা দোষী ছেলে আমার নাতি, বাপরে বাপ। তারপর চলে এলাম আমার খুব চেনা একজন দাদার দোকান, যদিও এগুলো একদম ছোটখাটো জুতোর দোকান, সেরকম কোনো নাম করা নয়, কিন্তু তুমি ভেবে পাবে না ওনার ওই 100 টাকা, কেউ বিশ্বাস করবে, 150 টাকার চটি পরে তুমি মোটামুটি ডেলি, যদি আমার বোদন ডেলি এখান থেকে সেক্টর 5 যেত, মোটামুটি 1 বছর কিন্তু পড়তে পেরেছে, তার কিন্তু কোনো গন্ডগোল হয়নি। হয়তো আমার মুখের কথা তোমরা বিশ্বাস করবে না, আমি বিশ্বাসে কিনি গো। আমি বহুদিন ধরে ওনার কাছে আসি, বহু জায়গা ঘুরেছি, শ্রীলেদার্স থেকেও আমি প্রচুর কেনাকাটি করি। শ্রীলেদার্সে আমি খুব একটা যে সব সময় যাই তাই নয়, আমি টুকটাক কেনাকাটিগুলো কিন্তু আমার লোকাল এইসব দোকানগুলো থেকেই করি। আর শ্রীলেদার্স যাই কখন, যখন বিশেষ কোনো প্রয়োজন হয়। তারপর অনেক দেখে চুকে, যাই হোক, পাপু মাম্মাম আসেনি, ওদের জুতোগুলো নেওয়ার আর সাহস করলাম না, বড় হয়ে গেছে তো, পাগুলো সাইজগুলো ঠিক না মিলিয়ে নিলে হবে না। তো আমার ভাইয়ারই বলে কয়ে একটা জোর করে জুতো কিনলাম। ভাইয়ার পা তো পা নয়, 10 নম্বর সাইজ, তার পায়ের কথা আর বলো না। শ্রীলেদার্স বড় দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না। লাস্ট অব্দি এই কাকুর কাছে একটা জুতো কিনলাম, জোর করে কেনালাম, কিনবে না, ওর তো শ্রীলেদার্স ছাড়া পছন্দই হয় না, আমি জোর করে কিনিয়ে ব্যাগগুলো আমার পাপাই বইছিল আমার বাবুটা, তারপর আমি নিয়ে এই আবার অটোর দিকে যাচ্ছি। যাই হোক, এবারে বাড়ি ফেরার পালা। টুকটাক করে নয় করে ভালোই কিন্তু কিনলাম টুকটাক, কিন্তু খুব একটা দেরি হলো না, যেহেতু 11টার সময় এসছি। এবারে রওনা দিয়েছি বাড়ির দিকে। জানো, বাড়ির দিকে যেতে যেতে কত রাস্তায় লোক, আজকে যেন লোকের ছড়াছড়ি। শুনলাম যে আজকে অনেক লোকের নাকি অনেক নানান ধরনের উৎসবও আছে। তো যাই হোক, ওই কারণে প্রচুর লোকজন বাইরে দেখছিলাম, ভালোও লাগছিল। এই একটু রাস্তায় বেরালাম আজকে এইটুকুর জন্য। মেন বেরিয়েছিলাম আমার পাপু মামামের দুটো খেলনা। এই দেখো আমার মায়ের মন্দির, এই আমি একটু গড় করে নিলাম, আমার মাকে একটু নম করে নিলাম, নিয়ে আবার আমি রওনা। দেখতে দেখতে দেখো ডাকঘর কালীবাড়ি চলেও এলাম। এবারে কথা বলতে বলতে একদম বাড়ির সামনে কিন্তু চলেই এসছি। তোমাদের আমার ভিডিওটা কিরম লাগলো আসল কথাটাই তো বলিনি। হ্যাঁ গো, আমার ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগলে রোজকার জয়শ্রীটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট প্লিজ, এটাই তো অনুরোধ বলো। আমি যেটুকু মার্কেটিং করি, আমি তো কোনো অত বড় লোকের ব্যাপার নেই আমার, আমি তো সাধারণ মানুষ,
আমি টুকটাক যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দরকার, যাতে আমি আবার নতুন করে আরেকটু ভালোভাবে ভিডিও করতে পারি, আরেকটু ভালো ভালো ভিডিও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। তার জন্য তো একটা অনুপ্রেরণা দরকার, সেই কাজটাই করবে তোমরা। যদি এইটুকু কাজ করো তাহলে আমার এগিয়ে যেতে আর একটু সহজ হবে আমার রাস্তাটা। আমি তো জাস্ট শুরু করেছি, তাই না? তো ভুল ত্রুটি তো হবেই। কথা বলতে বলতে কিন্তু একদম বাড়ির দোরগোড়ায় এসে গেছি। এরপর রামপুর কোয়ার্টার দিয়ে আমাদের তো প্রত্যেকটা গাড়ি, ছোট গাড়ি বলো, বড় গাড়ি বলো, অটো বলো, সবই রামপুর কোয়ার্টার দিয়েই ঢুকতে হয়। গোপালপুর দিয়ে কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া আমাদের ঢোকে না, কেন রাস্তাটা খুব শর্ট, ওখান দিয়ে শুধু বাইকই যাতায়াত করে। আর এখন বয়স হয়েছে বলে আমি আর একদম কাকুর বাইকে যাতায়াত করি না। ও বুড়োর সঙ্গে বাইকে উঠে আমার ভয়ও লাগে এখন। সে তো এখনো বাইক চালায়, প্রচুর বাইক চালায়, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি আর অত রিস্ক নিই না। এটা আমাদের পাড়ার একদম ভিতরে, আমার বাড়ির সামনে একটা ছোট্ট গণেশ মন্দির আছেন, তার সামনে টুকটাক আবার মেলাও বসেছে। তাই আমি দেখে বলছি এই মেলা মনে হয় পুজো অবধি ঠেলবে। এই নাও, এবারে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। ওই গণেশ মন্দিরে দেখো, আমাদের নিজস্ব এখানে একটা ছোট্ট মন্দির পাড়ার ভিতরে, আর ঠাকুরটিকে দেখবে কি সুন্দর। নাও সবাই একবার নম করে নাও, আর বলে নাও নমো গণেশায় নমো। ঠিক হে, তাহলে আজকে কিন্তু যাচ্ছি, আবার দেখা হবে আরেকদিন। টাটা।